বিএনপি জামাত যা শুরু হয়েছে এগুলো আসলে কি? দর্শক, কালবেলার একটা রিপোর্ট, বিএনপি জামাত বহাস দ্বন্দ্ব নাকি মতবিরোধ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বন্দ্ব নাকি মতবিরোধ। বিএনপি জামাত সামনে সংঘাত সংঘর্ষ অনিবার্য, বিএনপি জামাত মারামারি হবে, অতএব এটা মতবিরোধ নয়, এটা দ্বন্দ্ব। জামাত হুমকি দিয়েছে যে বিএনপি ফাজলামি বন্ধ না করলে, ভারতের দালালি বন্ধ না করলে চাঁদাবাজ বিএনপির তালিকা জনসম্মুখে প্রকাশ করে দিবে, তারপরে জনরোষে পড়বে বিএনপি। আর বিএনপির পক্ষ থেকে জামাতকে স্বাধীনতা বিরোধী, ৭১-এ পরাজিত শক্তি, অমুক তমুক বলা হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে শুরুতেই জামাত জিতে গেল, জামাত শিবির জিতে গেল। কিভাবে? জামাত শিবিরের প্রচারকরা অলরেডি বিএনপিকে আওয়ামী লীগ গ্রুপে উপস্থাপন করতে পেরেছে, যে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করত, সন্ত্রাসী করত, লুটপাট করত, আওয়ামী লীগ যেভাবে ভারতের দালালি করত, মুক্তিযুদ্ধ ব্যবসা করত, মুক্তিযুদ্ধকে টেনে অপরাজনীতি করত, প্রতিপক্ষকে দমন করত, ডিমোরালাইজ করত, ডিহিউম্যানাইজ করত, বিএনপি এখন সেম কাজ শুরু করেছে। এই বিষয়টা জামাত শিবির অলরেডি সমাজে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে। এর মানে বিএনপি জামাত এটা মতবিরোধ নয়, এটা দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্বটা ছোটখাটো দ্বন্দ্ব নয়, দ্বন্দ্বটা হচ্ছে বাংলাদেশপন্থী ভার্সাস ভারতপন্থী দ্বন্দ্ব। জামাত শিবিরের সাথে এখানে শিক্ষার্থী জনতা আছে, বিএনপির সাথে টেম্পো স্ট্যান্ড আছে, অতএব এটাকে মতবিরোধ বলা যাবে না, দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে জামাত শিবির এগিয়ে। হ্যাঁ, মারামারি হলে বিএনপি এগিয়ে থাকবে, কারণ বিএনপির লাঠি সোটা বেশি, এক পর্যায়ে তাও বিএনপি দুর্বল হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত এগিয়ে। কিন্তু বুদ্ধিভিত্তিক দৌড়ে দেখেন বিএনপি ধরাটা কিভাবে খেয়েছে। বিএনপির লোকজন চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়, গরু চুরি করতে গিয়ে, ছাগল চুরি করতে যেয়ে গ্রেপ্তার হয়। তো সেখানে জিয়া সাইবার ফোর্স, অমুক তমুক, তারা বিএনপির জায়গায় জামাত শব্দটা লিখে এডিট করে, ফটোকার্ড ব্যবহার করে প্রচার করে। আবার মুহূর্তের মধ্যে সেটা ধরা পড়ে যায়, জামাত শিবির লোকজন সেটা প্রচার। এর মানে অলরেডি বিএনপিকে, ছাত্রদলকে, আওয়ামী লীগকে যেভাবে গুজব লীগ বলতো মানুষ ৫ আগস্টের পর, ওরকম একটা গুজব দল হিসাবে বিএনপি ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে জামাত শিবিরের প্রচারকরা, অ্যাক্টিভিস্টরা। অতএব জামাত শিবির এগিয়ে। তো বিএনপিকে এখন মানুষ কি বলে? টেম্পো স্ট্যান্ড পার্টি, গুজব বাস, গুজব, মিথ্যা প্রচারণা। এটা এখন বিএনপিতে ওই যে ৫ তারিখের পর বা আগে যেটার সাথে একমত ছিলাম এখন একমত নই, অমুক তমুক চালাই দেন, নানান বিষয় না, এখন ওই বিএনপির এখন ওই অবস্থা হয়েছে। এই দ্বন্দ্ব না, এই মতবিরোধ না, এই দ্বন্দ্বে জামাত শিবির এগিয়ে। এই দ্বন্দ্বে বাংলাদেশ বিজয়ী হবে, ভারতপন্থীরা পরাজিত হবে। দেখে এখানে মৌলিকভাবে কিছু বিষয় এসেছে। ২৫ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়ে উঠছে নানান প্রশ্ন। ক্ষমতা এমন এক জিনিস, বিএনপিকে দেখলে বোঝা যায় যে ২৫ বছরের রাজনৈতিক মিত্রের বিরুদ্ধে এখন ভারতের পরামর্শে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দুই দলেই আন্দোলনে অভিন্ন কর্মসূচি পালন করেছে। সংস্কার ও নির্বাচন প্রশ্নে জামাত দ্বৈত ভূমিকা রাখার চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপি ও মিত্রদের। এটার সাথে আমি একমত, জামাতের প্যারাডাইম শিফট। এক্ষেত্রে সংস্কার ও নির্বাচন প্রশ্নে জামাত এক এক সময় এক এক কথা বলেছে। এই বিষয়ে জামাতকে কনক্রিট অবস্থান আরো জোরালোভাবে জানাতে হবে। দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। শেখ হাসিনার সেই এসালমদের হয়ে ব্যাংক দখল করেছে অনেকে, এসালমদের হয়ে ব্যাংক দখল করেছে, মানে ব্যাংক দখল করেছে এটা বললেও হতো, কিন্তু এসালমদের হয়ে ব্যাংক দখল, অথচ এসালম থেকে ২০০ কোটি টাকা খেয়েছে বিএনপি। সারা দেশের টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করেছে একটি দল। কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ। রুহুল কবির রিজভীর এই কথার মাধ্যমেই মতবিরোধ আর থাকেনি, দ্বন্দ্বের রূপ নিয়েছে, যেটা একেবারে পাগলের প্রলাপ বলছে মানুষ। রিজভীর মাথায় সমস্যা আছে, যে জামাত নাকি টার্মিনাল দখল করেছে, বাস স্ট্যান্ড দখল করেছে, আর টেম্পো স্ট্যান্ড পার্টির নাম হচ্ছে তাদের, আর জামাতকে বলে এটা। জামাত ইসলামী নেতা এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, এই বক্তব্যটাও এর মাধ্যমেও আপনারা বুঝতে পারবেন যে আসলে মতবিরোধ না দ্বন্দ্ব। বিএনপির শীর্ষ নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন তা অসত্য, অনুমান ভিত্তিক ও মন করা। যে উদ্দেশ্যে গণঅভ্যুত্থান হয়েছে সেই প্রয়োজনীয়তা এখনো শেষ হয়নি। সবারই উচিত আগে নিজের দিকে তাকানো, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে যে সে কোথায় রয়েছে।
তারপর অন্য বিষয় বলা উচিত। অতএব জামাত কতটা ভদ্রভাবে বলছে দেখেন, আয়না নিজের মুখ দেখুন। জামাতের সেক্রেটারি জেনারেল শিবির সদস্য সম্মেলনে এই জবাবই দিয়েছেন। তবে জামাতের পক্ষ থেকে একটা হুমকি দেওয়া হয়েছে যে বিএনপির চাঁদাবাজদের তালিকা কিন্তু ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, জামাতের কারা চাঁদাবাজ এই তালিকাটা একটু বিএনপি ছেড়ে দিক না, এই হুমকিটা বিএনপি একটু দেখ, পারে না। অতএব জামাত কিন্তু এগিয়ে গেল, জিতে গেল। ফের আলোচনায় বিএনপি জামাত সম্পর্ক। অতি সম্প্রতি জামাত ইসলামীকে নিয়ে বিএনপি নেতাদের বিস্ফোরক মন্তব্যে রাজনীতিতে নতুনভাবে উত্তেজনা দেখা দিয়েছে। এই বিষয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এই অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি জামাত ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির সঙ্গে মতবিরোধ পরিলক্ষিত হচ্ছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য কথাবার্তায় মতবিরোধ স্পষ্ট হচ্ছে। গত কয়েকদিন মূলত অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আয়োজনের সময় দেয়া নিয়ে এ ধরনের বৈরী সম্পর্কের লক্ষণ প্রকাশ্যে আসে এবং এই যে নির্বাচন নিয়ে বিএনপি জামাতের মধ্যে বৈরী সম্পর্কের অন্যতম কারণ, এর থেকে বোঝা যায় যে শিক্ষার্থী জনতার জামাত এক কাতারে আর বিএনপি এখন একলা হয়ে যাচ্ছে, বিচ্ছিন্নতাবাদী হয়ে যাচ্ছে। তবে ওই দুই একটা দলকে কিনে রাখতে, যেমন গণ অধিকার পরিষদকে 2-3টা সিটের কথা বলে পকেটে ঢুকিয়ে নিয়েছে বিএনপি। যদিও তারুণ্যভিত্তিক রাজনীতিতে গণ অধিকার পরিষদের কোনো স্পেস নাই, গণ অধিকার পরিষদের কোনো রাজনীতি বাংলাদেশে এই মুহূর্তে নেই। শেখ হাসিনার পতনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা সংশ্লিষ্ট কয়েকজন নেতা বলেন, জামাত পরিস্থিতিতে নতুন দল গঠনের ক্ষেত্রে জামাত ইসলামী ভেতরে ভেতরে সহযোগিতা করছে না। এটার জবাব হচ্ছে যে জামাত নতুন দল গঠনে মোটেও কমফোর্ট ফিল করছে না, কারণ জামাতের অনেক লোকজন, শিবিরের অনেক লোকজন ওখানে চলে যাচ্ছে। তবে হ্যাঁ, বাস্তবতার কারণে সে নতুন দলের সাথে জামাতের একটা ঐক্য হবে, এটা আমরা চেষ্টা করছি ঐক্যটা যেন হয়। কিন্তু নতুন দল গঠনে জামাত 1 টাকাও দিচ্ছে না, জামাতে বিব্রত বোধ করছে, কারণ শিবিরের অনেক পটেনশিয়াল নেতারা সেখানে চলে যাচ্ছে। জামাত চায় যে তারা জামাতেই থাকুক, এটা হচ্ছে সত্য কথা। তারা নির্বাচনে জোট করে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রচেষ্টা রয়েছেন। মিত্রদের পাশাপাশি বিএনপি এ ধরনের ধারণা করছে, ফলে বিএনপি জামাত নেতারা বাকযুদ্ধে জড়িয়েছেন। গত 29 ডিসেম্বর বিএনপির ওই রুহুল কবির রিজভীর পাগলা বক্তব্যের পর এই ঘটনা সামনে এসেছে। 25 বছরের রাজনৈতিক মিত্রদের হঠাৎ এটা নিয়ে কথা হয়েছে। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি লুটপাটের চিত্র নিচে পড়ে যাচ্ছে, মানে আওয়ামী লীগেরটা নিচে পড়ে যাচ্ছে আর বিএনপি চুরি লুটপাট সামনে আসছে, এটা হচ্ছে কথা। দর্শক, বিএনপি জামাত সম্পর্কে যে ছেদ পড়েছে তার প্রমাণ মিলেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে, এবং জামাতও এর জবাব দেওয়ার চেষ্টা করেছে, আনুষ্ঠানিক জবাব দিয়েছে। জামাত নেতারা এখন বিএনপির চাঁদাবাজ, বিএনপি সবাই চাঁদাবাজ, কয়লা ধুইলে তো শেষ হবে না, কয়লা ধুইলে কয়লাই বেরোবে। তারা এটা বের করার চেষ্টা করছে। প্রয়োজনে বিএনপি না থামলে জামাত টেম্পো স্ট্যান্ডের তালিকা ছেড়ে দিবে। যাই হোক দর্শক, এটা নিছক কোনো মতবিরোধ নয়, এটা অনিবার্য দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের সামনে আরো বাড়বে। এই দ্বন্দ্ব হবে বাংলাদেশপন্থী ভার্সাস ভারতপন্থী দ্বন্দ্ব। অতএব গেট রেডি।